এই মিছে দুনিয়ায়, এই মিছে দুনিয়ায় আর কতদিন থাকবি বসে বাল। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন। এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এই মিছে দুনিয়ার মহাব্বতে আছো তুমি ডুবে, এই মিছে দুনিয়ার মহাব্বতে আছো তুমি ডুবে। একবারও ভাবো নিহায় চলে যেতে হবে, একবারও ভাবো নিহায় চলে যেতে হবে। কি জবাব দিবে তুমি শেষ বিচারের দিন, কি জবাব দিবে তুমি শেষ বিচারের দিন। এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন। এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। নতুন সাজে সাজবা তুমি সাদা পোশাকে, নতুন সাজে সাজবা তুমি সাদা পোশাকে। দলে দলে আসবে তোমায়, দলে দলে আসবে তোমায় দেখিতে, দলে দলে আসবে তোমায় দেখিতে, দলে দলে আসবে তোমায় দেখিতে। কয়দিন রাখবে এরা তোমায় স্মরণে, কয়দিন রাখবে এরা তোমায় স্মরণে। এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। উপস্থিত আজকের এই মঞ্চের মহামান্য যোগ্যতম সভাপতি, সামনে বসে থাকে আমার ইসলাম দরদি ভাইরা। আমি আমার সভাপতির কাছ থেকে সময়ের যেটা আইডিয়া পেয়েছি সেটা হলো 1 ঘন্টা। 1 ঘন্টা থেকে 5 মিনিট হতে বেশি হতে পারে, এটা সম্ভব, কিন্তু সময় হলো 1 ঘন্টা। এই সময়ের ভিতরে আমাকে দিতেও হবে আবার নিতেও হবে, দুটো কাজ আমার, কথা বুঝতে পেরেছেন? তবে ইনশাআল্লাহ আমি এরই ভিতরে এটা মনে ভাববেন না যে মাওলানা আমাদের কিছু দেবেন না, এটা মনে ভাবতে হবে না। ইনশাআল্লাহ কিছু দিয়ে তারপরে এখান থেকে যাব। জি, তাহলে ভাইজান একবার আমরা সবাই মিলে আল্লাহর প্রশংসা করে নিই। একটা মুখটা হিলি একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, বন্ধুরা আমার, কয়েক জায়গা থেকে কয়েকটা আয়াত আপনাদের সম্মুখে রেখেছি, যেটা আজকের বায়ান আমার হবে জান্নাত সম্পর্কে। জান্নাত, জি, যে জান্নাতটাকে সংগ্রহ করার জন্য, যে জান্নাতটাকে নেওয়ার জন্য কিছু মানুষ আছে যারা বহু পরিশ্রম করে, রাতের বেলা দিনের বেলা টাকা খরচ করে, পয়সা খরচ করে, বহু চেষ্টা করে। এরা একমাত্র উদ্দেশ্য হলো জান্নাত নেবার জন্য। ভাইরা, বন্ধুরা আমার, তবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামত ময়দানের মধ্যে দুটো মাত্র দল আল্লাহ রাখবে, দুটো মাত্র দল হবে
দুটো দল ছাড়া আর তিনটা দল হবে না, শুধুমাত্র দুটো দল হবে, এক হবে ডানপন্থী, এক হবে বামপন্থী। ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ডানপন্থী যারা হবে এই যুবকের দল তারা জান্নাতে যাবে, আর যারা বামপন্থী হবে তারা জাহান্নামে যাবে। এবার ফয়সালা করো রে যুবক, তুমি কোন পন্থী হবা? ডানপন্থী হবা না তুমি বামপন্থী হবা? ডানপন্থী হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারাকে কিয়ামত ময়দানে রে ডান হাতে আমল নামা দেবে, তারা হাসতে 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 জান্নাতের ভিতরে যাবে। আর যারা বাম হাতে আমল নামা পাবে, আমলটা পাওয়ার সঙ্গে সঙ্গে হায় 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 আমল নামা তারাও সেদিন পড়তে পারবে, যদিও আরবি ভাষায় হবে। তবুও মূর্খর দল, যদিও সে আরবি জানতো না, কোরআন জানতো না, এই দুনিয়াতে আরবি লেখাপড়া করে নাই, তবুও পড়তে পারবে। এ বাম হাতের আমল নামাওয়ালারা আমল নামাটা পড়ার পর এরা নিজের হাতগুলোকে মুখে দিয়ে, আঙ্গুলগুলোকে মুখে দিয়ে তারা কচকচ করে কামড়াতে আরম্ভ করবে, এমনকি লোকগুলোকে কামড়িয়ে ফেলবে, হাত দিয়ে রক্ত বের করে ছাড়বে। আল্লাহু আকবার, কান্না করতে আরম্ভ করে দেবে, এমনকি কাঁদতে কাঁদতে চোখের পানি পর্যন্ত শেষ করে ফেলবে। এই বামপন্থীরা এমনকি চোখের ভিতরে পানি থাকবে না, এরা ভয়ে, আল্লাহর ডরে, জাহান্নামের ভয়ে এ যুবকের দল এদের চোখ দিয়ে রক্তর পানি বহিতে আরম্ভ করবে। তাহলে আল্লাহ কাল কিয়ামত দিবসে দুটো দল, একটা হলো ডানপন্থী, একটা হলো বামপন্থী।